হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ভালো তোমার কন্ডিশনার, এবং সেটা হচ্ছে প্যান্টিনের মিরাকল রেস্কিউ কোলাজেন রিপেয়ার কন্ডিশনার। এর সম্বন্ধে আজ ডিটেলে কথা বলবো, এবং এর দাম কত আর কি কি কোয়ান্টিটি পাওয়া যায় সমস্ত কিছু আমি আগে মেনশন করব। আর এই কন্ডিশনারটা নিয়ে যারা যারা তোমার কি কি হেয়ার টাইপের লোকেরা রয়েছে তারা তারা এটা কারা ব্যবহার করতে পারবে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। এবং এর আমি যেটা কিনেছি সেটা হচ্ছে 80 ml, এবং এর দাম হচ্ছে 115 টাকা মাত্র। এবার এটার হচ্ছে এইরকম ফ্লিপ অফ ওপেনিং টেক্সচার, গন্ধটাও বলি, গন্ধটা অসাধারণ। টেক্সচার এইরকম থিক এবং ঘন যেরকম তোমরা দেখতে পাচ্ছ। এবার এটা অ্যাপ্লাই আমি কি করে করি সেটা আমি তোমাদের বলবো। প্রথমে আগে শ্যাম্পু করে নিচ্ছ, এবং তারপরে কি করো যে ওয়েট হেয়ার যেটা থাকে সেটার ওপরেই আমরা কন্ডিশনার অ্যাপ্লাই করি, যেটা আমরা লেন্থে। কন্ডিশনার কখনো স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে হয় না, মানে করতে নেই আর কি। স্ক্যাল্পে করলে অনেক হেয়ার ফল বেশি হয়, তাই লেন্থে কন্ডিশনার অ্যাপ্লাই করে। এবার দুই হচ্ছে আমি যেভাবে করি সেটা হচ্ছে আগে তো শ্যাম্পু করে নিলাম, তারপর টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিলাম, মানে একদম শুকনো করে দেব না, মানে ভালো করে আগে খালি মুছে নেব। তারপর যে ভিজে ভিজে চুলটা থাকবে টাওয়াল দিয়ে মুছে নেওয়ার পর, তারপর অল্প একটুখানি নিয়ে চুলটাকে দুটো সেকশন করে এই পার্টে ভালো করে মাসাজ করব 2 মিনিটস অবধি, তারপরে এই দিকের পার্টেও 2 মিনিটস অবধি মাসাজ করব, এবং আরও 2 মিনিট রেখে নেব। তারপর চুলটাকে তোমরা ওয়াশ করে ফেলবে। চুলটাকে যখনই শুকিয়ে ফেলবে তারপর দেখবে তোমার চুলটা এই রকমভাবে কিন্তু চকচক করছে, গ্লসি করছে। এবার এটা হচ্ছে তোমাদের যদি চুলটা খুব বেশি রাফ হয়ে থাকে, স্প্লিটেন্স হয়ে থাকে, তাহলে আগে স্প্লিটেন্সটা পার্লারে গিয়ে তলাটা ট্রিম করে নিও। এবং খুব যদি রাফ এবং ড্যামেজড থাকে তোমার চুলটা, সেটাকে কিন্তু স্মুথনেস প্রোভাইড করবে। এবার এটা একদিন শ্যাম্পু করলে, কন্ডিশনার করলে এর এফেক্টটা কতদিন অবধি থাকবে এবার তোমাদের বলি। এর এফেক্টটা থাকে মাত্র 3 দিন। 3 দিনের পর থেকেই কিন্তু তোমার চুলটা হালকা হালকা একটু ড্রাই ফিল হবে। 3 দিন পর থেকে তখন আবার তোমাকে শ্যাম্পু করতে হবে এবং তোমাকে কন্ডিশনার অ্যাপ্লাই করতে হবে। তো যারা চাইছো যে তোমাদের চুলটা স্মুথ হোক, সফট হোক, সিল্কি হোক, তো সপ্তাহে একবার অয়েল ট্রিটমেন্ট করো, যে কোনো হেয়ার অয়েল। আমি নর্মাল কোকোনাট হেয়ার অয়েলই ব্যবহার করি, সপ্তাহে একবার মাত্র। তারপর এভরি 2 ডেজ অল্টারনেটিভলি তোমরা কিন্তু হেয়ার ওয়াশ করবে এবং কন্ডিশনার অ্যাপ্লাই করবে, কারণ এটা গরম সিজন। এবং কন্ডিশনার অ্যাপ্লাই কি হয়, কন্ডিশনার অ্যাপ্লাই করলে তোমার চুলটা বেশ খানিকক্ষণ ফ্রেশ থাকে, এবং তোমার চুলটা বাউন্সি থাকে, সফট এবং ম্যানেজেবল থাকে। দুই, আমি গরমকালে এই জন্যেই বলছি যে হয় এভরি অল্টারনেট ডেজ করে তোমরা তোমাদের চুলটাকে শ্যাম্পু করবে, বা এভরি 2 অল্টারনেট ডেজ করে, মানে আজকে করলে তারপর 2 দিন গ্যাপ দিয়ে আবার 3rd দিনের দিন আবার করলে। তো এইভাবে যদি তোমরা করো, তো এই গরমে কি হয়, আমরা বাইরে যাই, সোয়েটিং হয়, পলিউশনস হয়, তাতে আমাদের কিন্তু অনেক হেয়ার ফল বেশি হয়। তাই গরমে চেষ্টা করবে অন্তত 2 দিন ছাড়া ছাড়া চুলের কিন্তু শ্যাম্পু করতে, আর মাসে তোমার 4বার হেয়ার অয়েলিং করতে, মানে সপ্তাহে একবার করে। সপ্তাহে একবার করে যদি হেয়ার অয়েলিং করো, তাহলে তোমার রুটসটাও স্ট্রং থাকছে, তোমার চুলটার মধ্যে যে প্রোটিন, যে পোর্শন, যে পুষ্টি যে দরকার হয় সেটা হেয়ার অয়েল থেকে পাচ্ছ, আর তোমার চুলটা অতটাও বেশি ফ্রিজি হবে না। এবার বলি এটা কারা কারা ব্যবহার করতে পারবে। তোমরা যদি টিনেজ গার্লস হয়ে থাকো বা বয়েজ হয়ে থাকো, সেইখান থেকে শুরু করে অ্যাডাল্ট অবধি তোমরা করতে পারবে। টিনেজ গার্লস মানে 13 ইয়ার যদি তোমাদের বয়স হয়ে থাকে, তাহলে 13 অ্যাভাব তোমরা এটা ব্যবহার করতে পারবে। 13-এর নিচে যারা রয়েছো, যারা কিডস চিলড্রেন, তারা কিন্তু এটা ব্যবহার করো না, এটা কিন্তু তোমাদের জন্য নয়। এবার হচ্ছে এটা অল টাইপ হেয়ার লোকেরা এটা ইউজ করতে পারবে, বিশেষ করে যাদের বেশি অতিরিক্ত ড্রাই চুল এবং তোমার ফ্রিজি হেয়ার হয় এবং ড্যামেজড হেয়ার হয়, তাদের জন্য কিন্তু এই কন্ডিশনারটা কিন্তু অসাধারণ রেজাল্ট দেবে।
তো এই ছিল আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো। এই ধরনের আরও ভিডিও তোমরা ভবিষ্যতেও পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাবাই, লাভ ইউ অল।